2020 সাল বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা কোরিয়ান ব্যান্ড বিটিএস যখন প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেল, তখন বিশ্বজুড়ে তাদের কোটি কোটি ভক্ত বা আর্মিদের আনন্দের সীমা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ট্রফিটা তাদের ঘরে ওঠেনি। শুধু সেবারই নয়, প্রতি বছর গ্র্যামির আসর এলেই বিটিএস ভক্তদের মনে এই প্রশ্নটা বারবার উকি দেয়, বিশ্বজুড়ে এত আকাশচুম্বী জনপ্রিয়তা থাকার সত্ত্বেও কেন গ্র্যামি জয় করতে পারছে না তাদের প্রিয় ব্যান্ড। সাংস্কৃতিক সমালোচকদের মতে বয় ব্যান্ডগুলোর জনপ্রিয়তা যতটা না তাদের খাঁটি শিল্পমূল্যের কারণে, তার চেয়ে অনেক বেশি ফ্যান ড্রিভেন বা ভক্তদের আবেগের ওপর নির্ভরশীল এমন একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে বয় ব্যান্ডগুলোকে প্রায়শই কেবল বাণিজ্যিকভাবে নির্মিত পণ্য হিসাবে দেখা হয়। শুধু তাই নয়, এই ব্যান্ডগুলোর ভক্তদের বয়স এবং লিঙ্গ নিয়েও এক ধরনের সামাজিক স্টেরিওটাইপ কাজ করে, যেন তাদের গান কেবলই তরুণ প্রজন্মের সাময়িক উন্মাদনা, কোনো কালজয়ী সৃষ্টি নয়। বিটিএসের ক্ষেত্রে অবশ্য আরও কিছু বাস্তব কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গীত বাজারে তাদের বড় সাফল্য এসেছে তুলনামূলক দেরিতে। একই সঙ্গে গ্র্যামি পুরস্কারের ভাগ্য যারা নির্ধারণ করেন, অর্থাৎ সেই গ্র্যামি ভোটারদের মাঝে বিটিএস বা কোরিয়ান সংস্কৃতির প্রতিনিধিত্ব এখনও বেশ সীমিত। তবে গ্র্যামির এই দেওয়াল কি কেবল বিটিএসের জন্যই? ইতিহাস বলছে অন্য কথা। আজ থেকে প্রায় 12 বছর আগে ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন যখন বিশ্ব মাতাচ্ছিল, তখনও তাদের ভক্তরা একই হতাশায় ভুগেছিলেন। ওয়ান ডিরেকশনের টানা 4টি অ্যালবাম বিলবোর্ড 200 চার্টের শীর্ষে থাকা সত্ত্বেও তারা গ্র্যামির একটি মনোনয়নও পায়নি। এরও আগে 90-এর দশকে ব্যাকস্ট্রিট বয়েজ ও এনসিঙ্কের মতো কিংবদন্তি বয় ব্যান্ডগুলো একাধিকবার মনোনয়নের খুব কাছাকাছি পৌঁছলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে। এমনকি 80-র দশকের জনপ্রিয় বয় ব্যান্ড নিউ কিডস অন দ্য ব্লকও এই অধরা ট্রফির দেওয়াল ভাঙতে পারেনি। 2014 সালে এক ভক্ত গ্র্যামির ওয়েবসাইটে সরাসরি প্রশ্ন করেছিলেন, এত সফল হওয়া সত্ত্বেও কেন ওয়ান ডিরেকশন মনোনয়ন পাচ্ছে না? তখন গ্র্যামি কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়ে জানায়, মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং এটি কেবল বাণিজ্যিক জনপ্রিয়তার উপর নির্ভর করে না। তারা দাবি করেছিল যে তারা বয় ব্যান্ডদের সম্পূর্ণ অবহেলা করে না, যার প্রমাণ হিসাবে ব্যাকস্ট্রিট বয়েজ ও এনসিঙ্কের মনোনয়নের উদাহরণ দেওয়া হয়। তবে বাস্তবতা হলো, মনোনয়ন পেলেও এই গ্রুপগুলো কখনোই মূল পুরস্কারটি জিততে পারেনি। তবে এই নিয়মের ব্যতিক্রমও কিন্তু আছে, যেমন আইরিশ রক ব্যান্ড U2। এ পর্যন্ত তারা 46টি মনোনয়ন এবং রেকর্ড 22টি গ্র্যামি জিতেছে, যার মধ্যে 2বার রয়েছে অ্যালবাম অফ দ্য ইয়ার। তবে সমালোচকরা মনে করেন, U2কে প্রথাগত পপ বা বয় ব্যান্ড হিসাবে না দেখে রক ব্যান্ড হিসাবে দেখা বলেই গ্র্যামি ভোটারদের কাছে তাদের গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মন জয় করার পরও বয় ব্যান্ডগুলোর জন্য গ্র্যামির এই অদৃশ্য দেওয়াল কি কোনোদিন ভাঙবে, নাকি গ্র্যামির মানদণ্ড চিরকাল একই রকম থেকে যাবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও আকর্ষণীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।